ক্লজ গ্রামারের এমন একটা জিনিস, তোমরা যতদূর পড়াশোনা করবে তোমাদের পিছন ছাড়বে না। তাহলে প্রথমে মাথায় ঢুকিয়ে নাও যে ক্লজটা আমাকে জানতেই হবে, না জেনে উপায় নেই। এখন তোমরা বলবে যে ক্লজ শিখে কি করব, কেন কাজে লাগবে? কি কাজে লাগবে না, তুমি যখন বড় বড় সেন্টেন্স তৈরি করতে যাবে তখন তোমাকে ক্লজ জানতে হবে। তুমি যখন কমপ্লেক্স বাক্যের গঠন বুঝতে যাবে তোমাকে ক্লজ বুঝতে হবে। যদি তুমি ক্লজ না জানো তুমি বড় বড় সেন্টেন্স তৈরি করতে পারবে না। সেই জন্য ক্লজ সম্পর্কে আইডিয়া থাকতে হবে। তোমরা এখন নিচু ক্লাসে 7-8 পড়াশোনা করছো, 9, 10, 11, 12। If you want to know more and more about English grammar, you have to know ক্লজ। চলো এ টু যেটা আমি ক্লজ নিয়ে আলোচনা করি, আজকের পরে তোমাদের জল ভাত হয়ে যাবে। আমি বোর্ডে লিখেছি ক্লজ। একদম প্রথমে হচ্ছে ক্লজের বাংলা কি না, ক্লজের বাংলা হচ্ছে বাক্যাংশ। মানে কি? বাক্যের একটা অংশ, পার্ট। একদম প্রথমে বলবে যে ক্লজ কাকে বলে। ক্লজ হচ্ছে আ গ্রুপ অফ ওয়ার্ডস। প্রথমে জেনে রাখো, আ গ্রুপ অফ ওয়ার্ডস তার মানে হলো একটা ওয়ার্ডে ক্লজ হয় না। একটা খেলোয়াড়ে কি টিম হয়? একটা বিড়িতে কি বান্ডিল হয়? হয় না তো। সেরকম একটা ওয়ার্ডে ক্লজ হয় না। ক্লজ হতে গেলে একের বেশি লাগতে হবে, একের বেশি ওয়ার্ড লাগবে, তখনই তাকে তুমি ক্লজ বলতে পারবে। আ গ্রুপ অফ ওয়ার্ডস। এখন অন্বেষা বলবে স্যার আ গ্রুপ অফ ওয়ার্ডস শুধু ফ্রেজ হয়, ফ্রেজ, তাহলে আপনি ক্লজ বলছেন কেন? ঠিকই বলেছো, ঠিক আছে। আর গ্রুপ অফ ওয়ার্ডস ফ্রেজ হয়, কিন্তু পার্থক্য কোথায়? আর গ্রুপ অফ ওয়ার্ডস উইথ ফাইনাইট ভার্ব, এটা জেনে রাখো। যখন হবে তখনই হবে ক্লজ, আর যখন উইদাউট ফাইনাইট ভার্ব হবে তখন হবে ফ্রেজ। প্রথমে এটা বোঝো, ফ্রেজ আর ক্লজের মধ্যে বেসিক পার্থক্য কোথায়। ফ্রেজও কিন্তু গ্রুপ অফ ওয়ার্ডস, একের বেশি ওয়ার্ড নিয়ে ফ্রেজ হয়, একের বেশি ওয়ার্ড নিয়ে ক্লজ হয়। তাহলে পার্থক্য কোথায় না, ক্লজের মধ্যে ফাইনাইট ভার্ব থাকে, ফ্রেজের মধ্যে থাকে না। ভার্ব দেখো, নিলয় বলল, আমি একটা কথা বলছি, এরকম বাক্য তোমরা বলি। নিলয় বলল, নিলয় সেড দ্যাট, নিলয় বলল যে আই লাইক বিরিয়ানি। নিলয় বলে আমি একা, সবাই ভালোবাসে। দেখো, নিলয় সেড দ্যাট আই লাইক বিরিয়ানি। বোর্ডের দিকে তাকাও, ভালো করে দেখো, দুটো ভার্বের এখানে আগমন ঘটেছে। লুক অ্যাট দিস, সেড লাইক, দুটো ভার্বের জন্ম হয়ে যাচ্ছে। দেখো এই একটা, এখান থেকে একটা, কিন্তু এটা স্বাধীন, এটা পরাধীন। কারণ এটা কারোর উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে। এটা হচ্ছে পরাধীন বাক্যাংশ, একে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। যেটা পরাধীন তাকে কি বলা হয় বলো? সাবঅর্ডিনেট ক্লজ। আর এটা হচ্ছে মেন ক্লজ বলে, মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমাদের বডির যেমন একটা স্বাধীন হয়, পরাধীন হয়, এখানেও দেখো একটা স্বাধীন একটা পরাধীন। কেন পরাধীন? এর নিজস্ব কোনো মানে নেই, এর উপর ডিপেন্ডেন্ট। আরো ক্লিয়ার হয়ে যাবে। অর্পণ বা অর্পণ বললো হ্যাজ আ ল্যাপটপ। অর্পণ একটা ল্যাপটপ আছে যেটি হলো দামি, হুইচ ইজ কস্টলি। টাকা উপরের দিকে, অর্পণ হ্যাজ আ ল্যাপটপ হুইচ ইজ কস্টলি। ভালো করে দেখো, অর্পণ হ্যাজ আ লেটার একটা বাক্য, আবার হুইচ ইজ কস্টলি একটা বাক্য তৈরি হয়েছে, কিন্তু এটা পরাধীন। এটা স্বাধীন, এটা পরাধীন। প্রশ্ন হচ্ছে কেন?
না ভালো করে দেখো, আমি যদি এই পার্টটা বাদ দিয়ে এর মানে থাকবে, আমার ফোনে ল্যাপটপ আছে মানে থাকবে না? থাকবে তো? রেসপন্ড করো। আমি যদি এই পার্ট বাদ দিয়ে কোনো যায় আসবে? এটা কিন্তু স্বাধীন, একে বলছে মেন ক্লজ। কিন্তু যদি এই পার্টটা বাদ দিই, যেটি হলো দামি, আমি যদি মঞ্চ উঠে বলি যেটি হলো দামি, বলে নেমে যাবে কে রে পাগলা, এরপরে কি বল? তাহলে এটার মানে হচ্ছে না, মানে হচ্ছে কি, এর মানে থাকছে না, এটা হচ্ছে পরাধীন। আমি তোমাদের বলেছি যে বাক্যের এটা কর্তা, আমি ক্রিয়াপদকে কি বলি? বাড়ির, বাড়ির গিন্নি বলি। কি বলি? বাড়ির বউ। এরও স্বামী আছে, এরও বউ আছে, এরও ছেলে আছে, এটা পূর্ণ ফ্যামিলি। কর্মকে ছেলে বলি, স্বামী স্ত্রী ছেলে, পুরো সংসার। এরও স্বামী স্ত্রী ছেলে, পুরো সংসার। কিন্তু এ পরাধীন, কারো ইনকাম করে না। অনেক পাড়াতে গিয়ে দেখবে এরকম যে একজন ইনকাম করে বর্দা, ছোট ভাই লাভ ম্যারেজ করে বিয়ে করেছে, ইনকাম করে নেই, বর্দার টাকায় সংসার চলে। সেই বাড়িতে অশান্তি হওয়ার চান্স বেশি তো। কমপ্লেক্স ফ্যামিলি, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এটা পরাধীন, এটা স্বাধীন। এরও সংসার আছে কিন্তু এর উপর ডিপেন্ডেন্ট। এ যদি চলে যায়, এ না খেতে পেয়ে মরে যাবে। কিন্তু এ যদি চলে যায়, এর কোনো যায় আসবে না। স্বাধীন পরাধীন আমরা কাকে বলি? স্বাধীন মানে তার কারোর উপর নির্ভরশীল নয়, আর পরাধীন মানে অন্যের উপর নির্ভরশীল। হচ্ছে স্যার, পরাধীন ক্লজ বাজারে কত রকমের আছে? তোমরা জিজ্ঞাসা করো আমাকে। বাহ, কি সুন্দর, ছেলেরা কত জানতে চায়। হ্যাঁ, আমি বাবার গর্বে বুক ফুলে যাই। এই নিলয় কত জানতে চাইছে, সাবঅর্ডিনেট ক্লজে কটা ভাগ জানতে চাইছে। গুড কোশ্চেন, ইউ আর গুড বয়। তো আমারও খুব ভালো লাগে বলতে এরকম, রিসা জানতে চায় না, ঠিক আছে। তো পরাধীন ক্লজ বাজারে কোম্পানি তিন রকমের ছেড়েছে। তিনটে মডেল আছে। আমরা মোবাইল কিনতে গিয়ে কি বলি? কি কি মডেল দেখাও, আপডেট মডেল বলি না? হ্যাঁ, কারণ কোম্পানি যখন ছাড়ে মডেল আপডেট করে। কিন্তু ক্লজের মডেল আপডেট নেই, বাজারে তিন রকমের ছিল, আছে, থাকবে। তিন রকম মডেল আছে ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। একটার নাম হচ্ছে নাউন ক্লজ, একটার নাম অ্যাডজেক্টিভ ক্লজ, একটার নাম অ্যাডভার্বিয়াল ক্লজ। ও বাবা, এরকম নাম তো শোনা শোনা লাগছে। হ্যাঁ, যে নাউনের মতো কাজ করে তাকে নাউন ক্লজ বলে, যে অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে। ওরা আবার অন্য একটা নাম আছে, শ্বশুর বাড়ির লোকেরা রিলেটিভ ক্লজ বলে ডাকে ওকে আবার, ভালোবেসে। যার নাম অ্যাডজেক্টিভ তার নাম কি? রিলেটিভ। আদর করে। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ বাক্যের মধ্যে কি অবস্থায় আছে তোমাকে সেটা জানতে হবে, দেখেই নিচে উঠলে হবে না। এ কি কাজ করছে? যদি নাউন হিসাবে কাজ করে নমিনাল ক্লজ, যদি নাউন হিসাবে কাজ করে সেটা নাউন ক্লজ, যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে অ্যাডজেক্টিভ ক্লজ, যদি অ্যাডভার্বের মতো কাজ করে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে প্রশ্ন হচ্ছে যে অর্পণ দিয়ে যে বাক্য আমি লিখেছি, স্যার এটা তাহলে কি ক্লজ? এটা তো সাবঅর্ডিনেট ক্লজ, কোন ভাগের মধ্যে পড়ছে তোমরা জানতে চাও? বাহ, তোমরা তো খুব ভালো ছেলে, গুড বয়। হ্যাঁ, তোমরা এত জানতে চাইছো। দেখো এখানে, দেখো যেটা হলো দামি, দেখো ল্যাপটপে গুণ প্রকাশ করছে, পুরো ক্লজটা তার আগের নাউনকে কোয়ালিফাই করছে, ইয়েস অর নো? আর আমরা জানি নাউনকে যে কোয়ালিফাই করে তাকে পাড়ার লোকেরা বলে অ্যাডজেক্টিভ। তাকে বলে অ্যাডজেক্টিভ, তাই তো। নাউনে দোষ গুণ সংখ্যা পরিমাণ যে প্রকাশ করবে তাকে পাড়ার লোকেরা কি বলে? ডাকে অ্যাডজেক্টিভ। তাহলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ, এটা অ্যাডজেক্টিভ ক্লজ, তোমরা শিখে গেলে। তাহলে একদিক দিয়ে সাবঅর্ডিনেট ক্লজ, আবার এ অ্যাডজেক্টিভ ক্লজ। হ্যাঁ, এটা বস্তু তো, নাউন। ল্যাপটপ তো একটা নাউন, নাউনকে তো নাউন সম্পর্কে তো ইনফরমেশন দিচ্ছে, কোয়ালিফাই করছে। ল্যাপটপটা কি? ল্যাপটপ খুব দামি, সেই জন্য ওটা অ্যাডজেক্টিভ ক্লজ। আর এটা কি ছিল? নিলয় সেট, এটা নাউন ক্লজ ছিল, নাউন ক্লজ। ও স্যার কেন? তুমি কি দিয়ে প্রশ্ন করো, কি দিয়ে, দেখো সবটা উত্তর হচ্ছে। দেখো নিলয় বললো, কি বললো, দেখো সবটা উত্তর। আর কি দিয়ে প্রশ্ন করলে কি পাই আমরা? অবজেক্ট পাই। অবজেক্ট নাউন হয়, বাক্যের কি হয়? এটা নাউন ক্লজ, এটা নাউন ক্লজ। তাহলে আমরা সাবঅর্ডিনেট ক্লজে যে তিনটে ভাগ তার মধ্যে দুটো দেখতে পেলাম, অ্যাডজেক্টিভ পেয়ে গেলাম, নাউন পেয়ে গেলাম। এবার সোম বলছে স্যার যতক্ষণ অ্যাডভার্বিয়াল দেখাবেন আমি বাড়ি যাবো। আমি বলছি সোহম, আমি বলছি সোহম,
দেখো একটা বাক্য লিখছি, সোহম ইজ ক্রাইং, সোহম ইজ ক্রাইং, সোহম কাঁদছে কারণ ওর বউ ওকে খুব পিটেছে, বিকজ বিকজ হিজ ওয়াইফ হ্যাজ বিটেন হিম, ওর বউ ওকে খুব কানের গোড়ায় চপ্পল মেরেছে, ওই সকালবেলা করেছে। দেখো এখানে একটা ক্লজ আছে, সোহম কাঁদছে, কেন দিয়ে প্রশ্ন হলো, কেন কাঁদছে, তার বউ তাকে মেরেছে। তাহলে দেখো ক্রিয়াপদের উত্তর দিচ্ছে, ক্রিয়াপদের যে উত্তর দেবে কি বলা হয়, অ্যাডভার্ব বলে না, ভার্বকে যে কোয়ালিফাই করতে কি বলা হয়, তাহলে ক্রিয়াপদের উত্তর দিচ্ছে না অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা অ্যাডজেক্টিভ ক্লজ, এটা নাউন ক্লজ, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। বিকজ দিয়ে হলে অ্যাডভার্বিয়াল ক্লজ, ইফ দিয়ে হলে অ্যাডভার্বিয়াল ক্লজ, দো দিয়ে হলে অ্যাডভার্বিয়াল ক্লজ, বাইরে থেকে লিঙ্কার গুলো আসলেই ইফ, দো, অ্যাজ, হোয়েন এগুলো দিয়ে হয় অ্যাডভার্বিয়াল ক্লজ। বাজারে এই 3 রকমের সাবজেক্ট ক্লজ আছে, এই ক্লজ গুলো জানলে তবে তুমি কমপ্লেক্স বাক্য তৈরি করতে পারবে। কোয়ালিফাই করছে, প্রশ্ন করা যাবে না, কোয়ালিফাই করছে, বুঝতে হবে কোয়ালিফাই করছে না। মানে আমি বলতে চাইছি, ভালো করে শোনো, এটাও সাবঅর্ডিনেট ক্লজ, এটাও সাবঅর্ডিনেট ক্লজ, এটাও সাবঅর্ডিনেট ক্লজ, কিন্তু এরা একই কাজ করছে না। হাটে গিয়ে দেখবি কত লোক, সবাই কি এক কাজ করছে, কেউ চপ ভাজি, শুধু চপ ভাজছে, হ্যাঁ, আবার কেউ সবজি সবজি বিক্রি করছে, যার যেমন কাজ, কেউ ভ্যান টানছে, ঠিক আছে, আবার ভক্ত কাঁঠালে কুয়া ছাড়াচ্ছে, যার যেমন কাজ, তাই না? তো এখানেও সবাই কি এক কাজ করছে, ও এখানে নাউনকে কোয়ালিফাই করছে অ্যাডজেক্টিভ ক্লজ, এখানে অবজেক্টের কাজ করছে তাই নাউন ক্লজ, এখানে ভার্বকে কোয়ালিফাই, ভার্বের উত্তর দিচ্ছে সেই জন্য অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, আজকে এই পর্যন্ত তোমাদের